আমরা যখন সবে ফোতা খাই, আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না, ফোতা খাই, ফোতার টাইম ওই পুরা তাহাজ্জুদের সময় না এখন চাই, তাহাজ্জুদের সময়। ভাইয়ান, যুবক ভাইয়ান, তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার, আর মুরব্বী সমাজের যারা আসল সারার কাছে অনুরোধ করি, আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম, মা বোন হলে খানি বাড়েন, আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন, হাত মুখ দোয়াত অজু করি লাগবা, খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত, ফারন নাতে 2 বা 4 রাকাত হলক্কা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বান্দাদের জানাইছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নমাজ দান করলাম, যে নমাজটি হলো তাহাজ্জুদ। এই নমাজ তাহাজ্জুদের নমাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের এক মানা আঞ্চল সুসম্পর্ক, জলদি সম্পর্ক হয়, জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায়। আল্লাহ বড় ই বন্দারে মায়া করন, যেটা চায় ওটা হয়। তাহাজ্জুদের নামাজ, রোজা মাস যদি পড়িতাম পারি না, এর লাগান কম বক্ত আমরা নাই, অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই। এর লাগে সবাই চেষ্টা করো, বেশ নাই মাত্র 2 রাকাত, ফরর দিন জানে চাইব 4 রাকাত, বাদে ফারবা 8 রাকাত। আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয়। আর তেরাবির পরে যুবক বায়ান, সময়টা অযথা নষ্ট না করিয়া বায়ান রে আল্লাহ কেওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসয়, আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছন, আখতা এহতেলাম হয়ে গেছে, রোজা ফাসিদ নি বলে না, জলদি গোসল করিলাও, রোজা ফাসিদ হইত নাই। রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা 3টা জিনিস সম শব্দর লগবী মানাঞ্চল, খাওয়া পিয়া জিমা 3টা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায়। গোটা দেহ রোজাদার থাকত, শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতায় না, শরীর দিয়ে আরাম দিতায় না, শরীরে বেশি পানীয় খাবাইতায় না, গোসল করলেওয়ালা বাটে করতা, শরীরের তেল মালিশ করলেওয়ালা বাটে করতা। রোজা মাস জবান দিয়ে কন্ট্রোল করতাম, এক তো হইল খানির তাকিয়া, 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না, মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয়। আর আমরা মাতিতে মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায়। রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে, এই বন্দার রোজা কি হয়ে যায় বলে, রোজা টুটি যায়, রোজাটা দুর্বল হয়ে যায়, রোজাটা আইবদার হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লার তাকি আমরা বাঁচিতাম। রোজা ডাক্তার বলে কিচ্ছু খাই লিছ আখতার লবণ আখতার মনে করলে বড়ই বুবালা, বড়ই দিন আছে না নেবো বাদে কইতে, ইয়া আল্লাহ আমি তো রোজা, লগা লাগে করলি করক আপনার রোজা গেছে না। আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাহলে খাম শেষ, রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থায় ভাঙ্গে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব। যার কারণে আল্লাহর বান্দেগান রোজাদার অবস্থায় কোনো মহিলার সন্তান পাইছন, তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে, রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমে যায়, বাচ্চা খানির মধ্যে দুধ পায় না, দিনের বেলায় একটু জিনিস খাবার কম, কোনো জিনিস খামাইয়া খাবার দিন যদি দেখুন না, দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায়, রাইতো কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমই হয়। মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুনতাই না আদায় করতা। কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে, যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে, এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখা, রোজা মহিলা খাক্কা, যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না, গর্ভটা যেন নষ্ট হয় না। বাবা মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো, এগুন একবারে মাফ নাই। তো ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা, বলে না না আবো এটা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায়, ও আর এক দলিল খান্তি বার করলিস, কোনো দলিলও নাই বুঝাইছেন, হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায়। কি জানি বাতাস আপনারা এইবা আইসেন, আমি জানি না, আমার কাছে একদিন আইসি ওলা হুজুর কিতা শুনলাম হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায়। আমি বললাম এটা আমার জানা নাই, ফাইছি উচি না কোনো কিতাব বড় কারোর শিখাও, এটা বেহুদ আমার সেও কইবা, এটা যত সময় পশম দেখা যায় না তত সময় মানে তা সুবিধাবাদী মাসলা নি যায় জি না। এর লাগি মাসলা আমরা মানতে লাগবো।
সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো। এগুন ফরজ রোজা, এগুন লিয়ে ডং করলে খামাইতো নাই। আর রোজা মাস কিছু গুচ্ছা আলা মানুষ আমরা আছি, তাহলে একটু কন্ট্রোল একটু সেইবে থাকতাম। যেসার সময় যেসা গুচ্ছা করলে খামাইতো নাই। মা বই নকল রোজা মাস বহুত কষ্ট করো, বহুত কষ্ট করো না, দিনও কাম রাইতো কাম, খালি রানতে শেষ আর দইতে শেষ। অনেক দিন দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিছে, এক বেটিয়ে বাসন অত খান দিয়ে খালি খান্দে বুঝাইছে, সেই গিয়ে ফটো দিছে সারিয়া বাসন 1 ডের, ইফতার করিয়ালে 12 1 এর বাদে ইরিবার ভাত খানি আর 1 ডের, এর বাদে বেটির তো ভাগে দি তেরা বিয়ে হরিতা, এর বাদে আবার ফতার খানিও রেডি করতা, ফতাবালাও আবার খাওয়াইতা, বাচ্চাও কুলো লইতা, কোন বেলাইতা এর বাদে এই চক্ষুর পানির কত মূল্য কত দাম। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। প্রথম যুগ প্রথম পর্যায়ে মানুষ তখন কম ছিলাই দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর এক বান্দা আসলা, 2 জন ছোট ছোট শিশু সন্তান আসলা, বড় মায়ার আদরের সন্তান। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, সিরিয়ালে 2টা ছেলে সন্তান মারা গেলাম। ইলা ছোট সন্তান মরইন নানি, মরি যায়, মরলে মা বাবা সবর করতাম। সন্তান মারা গেছে, আকিকা যদি দেন না তাহলে আকিকা দিয়ে তার লাগি দোয়া করুন। প্রত্যেক সন্তান মাসুম বেগুনা বাচ্চার মা বাবার জন্য কিয়ামতের দিন আল্লাহ নাজাতের বাইস বানাইব। এরা ওসিলা হইবা কিয়ামতের দিন সুপারিশ করবা। 2টা ছোট সন্তান মারা গেছেন প্রথম যুগে ইবতেদা ইসলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যান, 2টা সন্তানের জন্য গিয়া দোয়া করন আর খান্দন খুব বেশি। 2টা ওলাদর লাগিয়া 2টা সন্তানকে দেখার জন্য বাবায় দরখাস্ত করছেন, আল্লাহ আমার 2টা সন্তান কবরবাসী, আমার যদি সুযোগ একটাবার দিতা, 2টা ওলাদ একবার নয়ন ভরিয়া দেখলাম মনে। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ একটা একদিন 2টা সন্তান কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গেলা। সুবহানাল্লাহ। বাবা অবাক, বাবা চাইছেন সন্তান যেহেতু সামনে হাজির, জড়াইয়া ধরতা সন্তানটা নিষিদ্ধ করলা, বাবা কখনো আপনি আমরার সইবায় না। 2 নম্বর শর্ত হইল বাড়িতে গিয়া মা জননীর আপনি শুনাইবায় না। আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দ হাজারি করেন, আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ আমার সন্তানগুলার একটাবার যদি দেখা দাও। বেটায় তার মনের আবেগে আল্লাহর দরবার ওখান দিছে, কইছে আল্লাহ তার আশার পূরণ করছে। কবর তাকিয়া 2টা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে। আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই। এই নইলা আল্লাহ আর একজন নবী আসলা, যার নাম হজরতে ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবর তাকি মানুষরে তুলিয়া তাই কথাবার্তা করতে পারতাম। ই মুজিজা আল্লাহ ঈসা নবীর আল্লাহ দান করছিল। বাবায় তখন বুঝছেন আমার আওলাদ গুলো কইছেন সইতাম না, বাড়ির দিয়ে তার মারে কইতাম না। বালা কথা, মারে কইতাম না তো মায়ে খান দিবা বেশি, বলে না মায়ে খান দিবা বলে। বাবা বল আমি তোমরা মাঝে মধ্যে যদি ডাকলে ভাইমুনি, বলে হ্যাঁ বাবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যই গেছে গিয়া আপনি যদি ডাকন তাহলে আপনার সঙ্গে আমরা দেখা করবো, কিন্তু মারে কইও না, অন্য কেউরে কইও না। বাবা প্রত্যেক দিন কবরস্থানও অন্যান্য দিনের মতো যায় গিয়া বাবায় ডাক দেন 2টা সন্তান ডে নয়ন বরিয়া দেখো। আগে কবরস্থানও গেলে মনে হরক্কা সময় লাগছে 10 মিনিট, এখন সময় লাগি যায় 8 ঘন্টা। 8 ঘন্টা লাগে, লাগবেন না না কোন যায় লাগবো। আজকে মনে করক্কা আমরার মা বোনদের একটা আদত আছে, আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়ে আসার সময় রাত্রে 9টা বাড়িতে আমরা আই যাই। তখন যদি আখতা কয়েকদিন যদি দেরি করি 10টা 11টা বাজায়, ঘরের বিয়ে প্রশ্ন করতে পারেন অত রাত খানো তাকন দুশ্মনের ডর, অত রাত কই তাকন কই সময় কাটায়। এটা মা বোন গেলে প্রশ্ন করতে পারেন, অধিকার আছে। আমরা ইলাকায় কই মুনানি বলে তোমার আবার কি গিয়ে কইছে আমার এটা জিকাইতা, হ্যাঁ তোমার আবার উত্তর দিতাম কিতা। গড়ের বিবির অধিকার আছে প্রশ্ন করার, অত দেরি করেন এখানে কইতা হয় কোনো বেপথে আটিত্রানি।
বেলাইনে যাইতানি অযথা সময় রাস্তাতে আড্ডা দিয়ে সময় কাটাইতানি এটা তো বালা কাম নাই দুশ্মনের ডর থাকতে পারে স্বামী অকল বাড়ির থাকি বাহির হওয়ার পরে মহিলাগুলোর একটা চিন্তা থাকে তে জিজ্ঞাসা করেন তে বলা বিবিয়ে চিন্তা করছেন তান স্বামীরে জিজ্ঞাসা করলা হইল গো স্বামী আগে কবরিস্তানও গিয়ে বড় কম সময় লাগতো এখন সময় অত বেশি লাগে কারণ কিতা স্বামীও তো খোয়ার কথা নাই আওলাদনের নিষেধ করছো স্বামীও কিন্তু কন্যাম ঘরের বিবিয়ে বারবার জিজ্ঞাসা করেন স্বামীয়ে কিন্তু উত্তর দেন না বারবার জিজ্ঞাসা করেন হইন গো অগ স্বামী খেনে কন আপনি আমারে বলে না না কইতাম নাই বলে খেনে কইতা নাই আপনার লিয়া জীবন খাটাইয়া আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না ও সময় লাস্টে বাধ্য হইয়াম স্বামীয়ে ঘটনা ভাঙ্গিয়া কইলিছন কইতে না কইতে মায়ে খান্দিছন চকুর পানি জমিনের মধ্যে ছাড়ছন ফরর দিন বাবা গেছন দুইটা আওলাদ রেখে ডাক দিছন জিয়ারত করিয়া দুই আওলাদ হাজির হইন না বাবা অপেক্ষা করতে করতে খান্দিতে খান্দিতে বাবা যখন রোয়ানা দিলাইছন আখতা দেখুন দুইটা সন্তান কবরের মধ্যে হাজির হইছন তারা শরীর ফুরা ফুরি আবার বিজা বাবা গেছন গিয়া কইল বাবারা আজকে তোমাদের এত ডাকিলাম এত দেরি করলায় তার কারণ কিতা আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়াত বলে বাবা আপনার নিষেধ করলাম মারে গিয়ে আপনি ঘটনা কইতায় না যেই মাত্র আপনি মারে গিয়ে ঘটনা কইস হওয়ার লগে লগে মায় খান দিছন নয়নের পানি 2 ফুটা ছাড়ছন যার কারণে আজকে আমরা এবং আপনার মধ্যে আল্লাহ 2টা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি এখন আমরা দুইও বাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়া আইলাম সেই চক্ষুর পানির দ্বারা সমুদ্র পয়দা হয়ে গেল আর সেই চক্ষুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যেন আগুন যেটা আছে আগুন নাই দুজখের আগুন রে আল্লাহ ঠান্ডা করে লাইতে পারে এর লাগে চক্ষুর পাওয়ার আছে চক্ষুর পানির পাওয়ার আছে বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারে যদি খান্দিয়া তাকে খান্দিত যদি পারে আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব দুনিয়ার দেখছেন নানি কোনো মানুষ অসহায় খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নমাজ পড়িয়া তেরাবির নমাজ পড়িয়া উতির নমাজ পড়িয়া তারপরে কি হরক্কা কোরআন শরীফ তিলাওয়াত করেন হাজত নমাজ পড়ত আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইয়াইনতে বনিনতে মানে তাহাজ্জুদ পড়িতরা না এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে ওইটা পারেন না এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না ফোতা খাই ফোতার টাইম ওই গুফুরা তাহাজ্জুদের সময় না এখন চাই তাহাজ্জুদের সময় বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম মা বোন হলে খানি বাড়েন আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন হাত মুখ দোয়াত অজু করি লাগবা খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত ফারন নাতে 2 বা 4 রাকাত হলক্কা তাহাজ্জুদের নামাজ আল্লাহ বান্দাদের জানাইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নামাজ দান করলাম যে নামাজটি হলো তাহাজ্জুদ এই নামাজ তাহাজ্জুদের নামাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায় সুবহানাল্লাহ তাহাজ্জুদের এক মানা অঞ্চল সুসম্পর্ক জলদি সম্পর্ক হয় জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায় আল্লাহ বড় ই বন্দারে মায়া করন যেটা চায় ওটা হয় তাহাজ্জুদের নামাজ রোজা মাস যদি পড়িতাম পারি না এর লাগান কম বক্ত আমরা নাই অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই এর লাগে সবাই চেষ্টা করো বেশ নাই মাত্র 2 রাকাত ফরর দিন জানে চাইব 4 রাকাত বাদে ফারবা 8 রাকাত আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয় আর তেরাবির পরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বায়ান রে আল্লাহকে ওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছন আখতা ইহতিলাম হয়ে গেছে রোজা ফাসিদ নি বলে না জলদি গোসল করিলাও রোজা ফাসিদ হইত নাই রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা
তিনটা জিনিস সম শব্দর লগবী মানাঞ্চল খাওয়া পিয়া জিমা তিনটা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায়। গোটা দেহ রোজাদার থাকতো, শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতায় না, শরীর দিয়ে আরাম দিতায় না, শরীরে বেশি পানীয় খাবাইতায় না, গোসল করলেওয়ালা বাটে করতা, শরীরে তেল মালিশ করলেওয়ালা বাটে করতাম। রোজা মাস জবান দিয়ে কন্ট্রোল করতাম। এক তো হইল খানির তাকিয়া, 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না, মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয়। আর আমরা মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায়। রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে, এই বন্দার রোজা কি হয়ে যায় বলে রোজা টুটি যায়, রোজাটা দুর্বল হয়ে যায়, রোজাটা আইবদার হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লার তাকি আমরা বাঁচিতাম। রোজা ডাক্তার বলে কিচ্ছু খাই লিছন আখতার লবণ আখতার মনে করলে বড়ই বুবালা বড়ই দিন আছে না নেবো বাদে কইতে ইয়া আল্লাহ আমি তো রোজা লগে করলি করক আপনার রোজা গেছে না। আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাহলে খাম শেষ। রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থায় ভাঙ্গে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মহিলার সন্তান পাইছন, তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমে যায়। বাচ্চা খানির মধ্যে দুধ পায় না। দিনের বেলায় একটু জিনিস খাবার কম, কোনো জিনিস খামাইয়া খাবার দিন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায়, রাইতো কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমই হয়। মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুনতাই না আদায় করতা। কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে, যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে, এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখক, রোজা মহিলা খাক্কা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না, গর্ভটা যেন নষ্ট হয় না। বাবা মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো এগুণ একবারে মাফ নাই। আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত অবস্থায় মহিলাদের গর্বরে জায়গায় জায়গায় নষ্ট করডা যায়। এইভাবে জবাব যারা সন্তানটা নষ্ট করডা কিয়ামতের দিনেরা কিন্তু আল্লাহর দরবারও বাবা বিশেষ করে জবাব দিই হইবা। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের গর্বটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না। আরেকটা হইল মারাত্মক অপারেশন, আরেকটা হইল একটা অপারেশন। মহিলা এখনো জোয়ান, 2 সন্তান পাইছন, 1 সন্তান পাইছন, এই মহিলারে ডাক্তারের কাছে নিয়ে একটা অপারেশন করডা আর সন্তান না। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আবার মহিলার এখতিয়ার আছে বিবাহ করতে পারবা, এখন অন্য স্বামীর ঘরে যাইবা আর সন্তান পাইতা নাই। এর লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোনকলে অপারেশনটা করবা না, স্বামীও নিয়া গরস্থির অপারেশন করবা না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া তৌফিক দেখুয়া সঠিকভাবে নফল রোজা ফরজ রোজাগুলা আমরা রাখতাম, আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানেও কিছু রাখতাম। দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হওয়া, তেরাবির নমাজরে গুরুত্ব দেখা, টাইম মতো আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইফতার করার চেষ্টা করবা। টাইমে ইফতার, টাইমে সাহরি। আর আগের 10 দিনের এতেকাফ, এতেকাফ হইল 3 প্রকার। সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা, আর নফল সবর উদ্দেশ্যে কেউ যদি করেন, আর ওয়াজিব হইল গিয়া আপনার কেউ যদি মান্নত করেন। ইলা যুবক ভাইয়া নফসর আসন, বিদেশ না বাইরা নাই, এতেকাফ করক কোয়া আপনার পরকাল জীবন বিশেষ আপনার জীবন সুন্দর হইব। এতেকাফর দোয়া কবুল হয়, এতেকাফর ঢুকিয়া বেশ করে দোয়া করো, আল্লাহর কাছে খাও, আল্লাহর কাছে কান্দ, দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব। এতেকাফ করক্কা 10 দিন ডরাইন না জানি 10 দিন মসজিদে কয়েকজন জমি গেলে গিয়া এতেকাফ ইনশাল্লাহ কোনো চিন্তা নাই। যার কারণে এতেকাফ করক্কা মা বই নকলে করতে পারবা। আর রোজা মাস ইফতারি লইয়া, ইফতার আপনিও করেন না, আমিও করি না, আমিও আপনার দোয়ায় বৎসর বাড়িতে ইফতার মাহফিল মখতসর করি। যার কারণে ইফতার মাহফিলও 10 জন লিও করক, ইফতার খোরাক কোয়া লাগা গড়ের মানুষরে বন্ধু বান্ধবরে মেসাবরে আনিয়া ইফতার খোরাক কোয়া সওয়াব, অত সওয়াব একজন মানুষের ইফতার করাইলে কিতাব লেখছেন একটা রোজার সমতুল্য সওয়াব একজন মানুষ যদি ইফতার করে একজন মানুষের অতটুকু সওয়াব পাইব। সুবহানাল্লাহ।
এর লাগে প্রতিবেশী মানুষের ইফতার করা কোয়া বা আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত ইফতারি লইয়া যাই বনিন তোর বাড়ি যাই না না যাই তবে ইগুও মেয়ের বাপে তার সুবিধা অনুযায়ী ইফতার লইয়া আইবা এতে চাপ দিতাম না বলে 10 রোজার ভিতরে আওয়াও লাগবা আনলেই বা আইও না ওটা হইন না কোনো জায়গা ইয়া আল্লাহ 10 রোজা গিয়া আসছে কিতা গো তোমার বাবার কোনো লড়া হয় না কিতা হইলা মারা যান না কিতা ওটা হই ছেলের বউরের কুটা দে শ্বশুরি হলে ইয়া আল্লাহ 12 রোজা গেছে কিতা আড়াইয়া লিয়া কিতা করতে শূন্য ইয়া আসছে 15 রোজা গেছে ইটা এখন খাওয়া যাইতো না এটা গা গা করা বুঝাইছে কি হাল্লত বা এখন মেয়ের বাবা তার ওসিয়ত আন্দাজা লইয়া আইতো আর যেদিন বারে লইয়া আইতো ইগুত কোনো চাপ সৃষ্টি করতাম না মেয়ের বাবা হইল ওর বিপদই বললানি হবে যার কারণে ইফতার করানি সুন্নত ইফতার নিজে করক কা অন্যরে করক কা আর এতেকাফের প্রতি সারা খেয়াল করবা কোনো মহল্লা ইলা ভাইবা দেখবা এতেকাফ ফড্ডা নাই খালি মেসাবর উপরে এগু জিম্বা নাই হক নাই মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফেলায় এর কারণে মেসাবরে চাপ সৃষ্টি করা আমরা লাগি সঠিক নিয়ম নাই কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব সুন্নতে মুআক্কাদা আমরা এতেকাফ করতাম আমরা সারা গড় প্রতি একজন আইতাম এখন গড় প্রতি একজন যদি মসজিদ আগইবানে জি না চা লইয়া নিমকি লইয়া জিলাপি লইয়া মায়ের করিয়া মাগারে শেষ হয়েছে বুঝবাইছে হের লাগি ও 2-3 জনকে দায়িত্ব দেওয়া হয় বুঝবাইছেন এটা কত মায়ের হইব 3 জন এখন হইলে রোজা মাস আগুন উঠি যায় করার আগে যার কারণে আরেক জিনিস রোজা মাস জুয়রের নমাজ পড়িয়া প্রায় মসজিদ ইগু এক দলিল হয়ে গেছে আসর পর্যন্ত মসজিদ থেকে বেশ মানুষ যায় না গরম খানো যাইতা বাড়িত তো খানিও নাই বর্তাও নাই কিচ্ছু নাই খাওয়াও যায় না তে মসজিদের সময় খাটাইলাই তে মসজিদও বিছনা লইলা লাম্ব হইলা ফ্যান চালু দিলা আর দুনিয়ার সারা গহড়ি যায় এই সময় একেবারে কিতার অমুকর হুয়া দেখি একটা বাইকে আনলো ইটা মিজু মারি আইছে তো বদগুমান খালি আউর হেন কইতা খাসিয়া বেটিরে মাই ডাকিয়া ঠকিয়া নিয়ে ও যেন বদগুমান যেটা না জানিয়া না বুঝিয়া আমরা মাতি আমরা গুনাহগার হইয়া এর জন্য আল্লাহকে আসতে দয়া করিয়া রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম জবানটারে কন্ট্রোল রাখতাম ফরর মাত গিবত তাকে গিল্লাত তাকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা বলে না আবো এটা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায় ও আর এক দলিল খান্তি বার করলিস কোনো দলিলও নাই বুঝাইছিল হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় কি জানি বাতাস আপনারা এইবা আইসেন আমি জানি না আমার কাছে একদিন আইসি ওলা হুজুর কিতা শুনলাম হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় আমি বললাম এটা আমার জানা নাই পাইছি উচি না কোনো কিতাব বড় কারোর শিখাও এটা বেহুদ আমার সেও কইবা এটা যত সময় পশম দেখা যায় তত সময় মানে তা সুবিধাবাদী মাসলানি পর্যায় জি না এর লাগি মাসলা আমরা মানতে লাগবো সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো এগুন ফর্জ রোজা এগুন লিয়ে ডং করলে খামাইতো নাই আর রোজা মাস কিছু গুচ্ছা আলা মানুষ আমরা আছি তাহলে একটু কন্ট্রোল একটু সেইবে থাকতাম যেসার সময় যেসা গুচ্ছা করলে খামাইতো নাই মা বই নকল রোজা মাস বহুত কষ্ট করো না দিনও খাম রাইতো খাম খালি রানতে শেষ আর দইতে শেষ অনেক দিন দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিছে এক বেটিয়ে বাসন অত খানলিয়ে খালি খান্দে বুঝাইছে সেই গিয়ে ফটো দিছে সারিয়া বাসন 1.5 ইফতার করিয়ালে 12 হইল 1.5 এর বাদে ইরিবার খাবাত খানিত আর 1.5 এর বাদে বেটির তো ভাগে দি তেরা বিও হরিতা এর বাদে আবার ফতার খানিও রেডি করতা ফতাবালাও আবার খাওয়াইতা বাচ্চাও কুলো লইতা কোন বেলাইতা বসে এর বাদে এক গুঁড়ো আগুন গরম চোখ লাল খালি হ্যাঁ চা হইল না কি আবো বুঝাইছিল যা বুঝতা এরা হইলে যে মানুষ এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলতো তা তো মানুষ নাই কোন চায় এর লাগে রোজা মাস বেটিন তো রুবরে বেশি গরম হইতা না কারণ বেটিন তোরও জানো ধর আমার জেলা জানো ধরছে রোজায় বেটির ওলা ধরছে না কথা না বলে আমি হইলাম গিয়া মনে করিলাম ও লুয়ার তৈরি আর বেটি হইলে স্টিলের তৈরি ওলা কিছু আছে ঠিক না সারাও মানুষ কিন্তু সেও স্টিল না সেও লুয়া নাই সেও পিতল নাই সারা এক ধরনের বেটি মানুষ জেলা বেটির জেলা জান আছে আমার ওলা জান আছে আমি জেলা চলতাম রোজা মাস কিছু সকলেরও কম বেশি একটা জানত ধরে রোজাদার মানুষ কমজোর হইব রোজাদার সঠিক রোজাদার কমজোর হইব মানুষের কমজোরি আইব এর লাগি বেটির দল লাগি
থোড়া এক লাইনে ব্যবহার হইতো আর নাইলে রোজা মাস তালাক তুলাক দিয়া বুঝাইছেন সাইড ভাই খালি শোনা যায় এইন কইতাম এসব ভাই এক খাম বলাই দিছে বলে কিতো হয়েছি বেটিও কিনিয়া রাখছি ও বাড়ি বলে কিতা বলে 3 গান কই দিছি এসার বাদে খবর হইবা 3 গান না হে 2 গান কইছে কমিয়া বুঝাইছেন ও কইবা না দোকান কইছে এখন যা খবর পাইছি মেসাব কোনো লাইন আছে বলে দোকান কইলে ঠিক আছে বুঝাইছেন কমিয়া তারা গিয়া কনে ওইটা আমি কিচ্ছু বুঝবাইছি না কিতা কিতি কইছি ও আর সে জোড়া লাগাইতো আসলে হুশ বুদ্ধি 3 গান কইছে গুছা করে এর লাগি মিশা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতার লাগি দেন না যাই হোক আমি বাক্কা আলোচনা করলেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে প্রায় 1 ঘন্টা থোড়া কম আল্লাহ তৌফিক দক যা আলোচনা করছি ইনশাল্লাহ কোনো দিন লাইনে সময় মিলে আর একবার আইসলাম অন্য বন্ধও আসলো বন্ধ একবার আইসলাম বাক্কা লম্বা আলোচনা করছি আল্লাহ তৌফিক দেতে ইনশাল্লাহ কোনো দিন যদি আওয়া পড়ে হুকুম হয় লম্বা আলোচনা করবো আর বাক্কা সময় করে লিছি থোড়া সময় কইয়া আপনার তোর সময় বাক্কা নষ্ট করে লিছি মনে কিচ্ছু আনবার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখতাসর ইশা মিলাদ শরীফ পড়িলা ইয়া নবী সালামু আলাইকা ইয়া